তো দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ঘড়িতে দেখলাম 11:45 বাজে। আর টাইমই নেই, এবারে আর চার্জ করলে চলবে না, এবার আমাকে আবার বেরোতে হবে। তো স্কুটারটা 58% চার্জ হয়েছে আর ফুল চার্জ হতে 2:50 বাজবে। তো অতক্ষণ তো আমার কাছে সময় নেই, কারণ 12টার সময় ওর পরীক্ষাটা শেষ হবে আর 12টায় আমাকে ওকে গিয়ে ফের আনতে হবে। তো বুক ভর্তি সাহস নিয়ে আমি এগিয়ে চলেছি কলেজের উদ্দেশ্যে। কলেজ থেকে অর্পিতাকে নিয়ে আবার যেতে হবে আমাকে লক্ষ্মীকান্তপুর। তো অনেকটাই রাস্তা আর চার্জ খুবই কম। রাস্তায় যদি বন্ধ হয়ে যায় বাই চান্স, তাহলে আমাদের দুজনকে আজকের হেঁটে হেঁটে বাড়ি ফিরতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো পরীক্ষা দিয়ে অর্পিতা চলে এসেছে, ওকে জিজ্ঞাসা করলাম পরীক্ষাটা কিরকম হয়েছে, বললো সব প্রশ্নই জানা পড়েছে। তো এটা শুনে খুব ভালো লাগলো। বলছিল কোথায় ছিলে, এতক্ষণ দাঁড়িয়েছিলে না কোথাও গেছিলে? আমি বলি কোথাও যাইনি, আমি এখানেই ছিলাম। তারপর আমি একটা মনে মনে প্ল্যান ভাবলাম যে ওকে ফার্স্টে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কিছু ভালো মন্দ খাইয়ে দিই, দিলে শরীরে এনার্জি পাবে আর রাস্তায় হাঁটলে অত রাগ করবে না আমার উপরে। তো সেই প্ল্যান নিয়ে চলে যাই একটা সুস্বাদু রেস্টুরেন্টে খেতে। আর তারপর যেটা হলো